আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি যে ঘাসগুলো কাটছি এগুলো মূলত একটা ছোট জায়গায় কিছু পাট শাক লাগিয়েছি, সেই জায়গায় এগুলো উঠেছে। আসলে ঘাসের জন্য পাট শাকগুলো দেখা যাচ্ছিল না। যাই হোক, আমি এক পাশ থেকে ঘাসগুলো কেটে যাচ্ছিলাম। আমার উদ্দেশ্য ছিল ছাগলের জন্য ঘাস কাটা আর ঘাসগুলো থেকে বেছে বেছে পাট শাকগুলো আলাদা করা, যাতে করে সেগুলো রান্না করে খাওয়া যায় আর কি। পাট শাক খাওয়ার অনেক উপকার রয়েছে। পাট শাকে রয়েছে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমি ঘাসগুলো বস্তায় করে বাড়িতে নিয়ে এসে একটি ঘরে রেখে এরপর একে একে ঘাসগুলো থেকে যতটুকু সম্ভব পাট শাকগুলো আলাদা করে ফেলি। কিছুটা বিরক্তিকর হলেও তেমন একটা সময় লাগেনি। আসলে গ্রামের জীবন এমনই হয়। আপনি চাইলে একটি ছোট্ট আঙিনায় অল্প অল্প করে সব ধরনের শাকসবজি চাষ করতে পারেন। বর্তমানে যে পরিমাণে কৃত্রিম পণ্য শাকসবজিতে মেশানো হয়, তা থেকে অন্তত কিছুটা হলেও রেহাই পাবেন ইনশাল্লাহ। যাই হোক, আমার পাট শাক বেছে নেওয়া প্রায় শেষের দিকে। আর এক মুঠি পাট শাক হয়েছে সেখান থেকে। মূলত এর আগেও আমরা পাট শাক তুলে এনে রান্না করেছিলাম। এগুলো ছাড়াও আরও কিছু পাট শাক লাগানো হয়েছে আমাদের, যা অন্য কোনো দিন আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ঘাসগুলো আলাদা করার পর সেখান থেকে কিছুটা ঘাস আমি আমার ছাগলের খামারের ছাগলগুলোকে খেতে দিই, আর বাকিগুলো একটি ঝুড়িতে রেখে দিই। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।